সাবিনা ম্যামের গাওয়া গানটি আদেশ ছিল গায়িকা শুনতে বেশি ভালো চমৎকার করে প্রশ্ন রাখেন। আপনারা জ্ঞানবান শ্রোতা বসে আছেন, আপনাদের কাছে গানটাই বেশি প্রিয়, গানটাই আপনারা বেশি শোনেন এই অঞ্চলের মানুষ, কারণ এটা হচ্ছে গিয়ে বৃহত্তম কুমিল্লা। অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে যেভাবে গান হয় যাই হয়, এই অঞ্চলে সবচেয়ে বেশি বাউল বিচার গানটা হয়ে থাকে। আপনারা গানটা শুনতে অনেক পছন্দ করেন এবং এই গানটি শুধু শোনেনই না, এই গানটাকে আপনাদের মধ্যে লালন করেন। একটা অবস্থান, একটা জায়গা আছে। আমি পালাগানে প্রবেশ করার আগে বলবো আমার কথা শুনে তাদের বিষয়ে জানি অনেক দুর্বল হবে। আমি জানি কি শিখেছি, কি গাইবকে আর বলবো। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছে, এটা অনেক বড়। এই জীবনের জন্য আসার বসার একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, আর আপনাদের এত ভালোবাসা, আপনাদের চরণের নিচে হাজার ধুলি করার মধ্যে একটি ধুলি করার সমতুল্য আমি দলবাদ। সত্যার না ছোট করে বড় পীরে পালা থেকে গান গাইতে আপনার দেখি একেবারে কম কথার মাধ্যমে জবাব তার কাছে দেখা যায়।
হলে আগে বিচারক হতে হয়, বিচারক না হলে বিচার গান শোনা যায় না। আপনাদের ধৈর্যের প্রতি ঘটাবো না। আপনারা যারা বসে আছেন চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছেন, এসেছেন বিচার গান শোনার জন্য। যাওয়া আসার ওঠা বসার কি সময় আছে? আমরা উভয় শিল্পী মিউজিক বাজাই, আবার মিউজিকের সাথে একটা করে গানও করি, তাতে সময়টা বেশি পাওয়া যায়। আপনাদের ওঠা বসা আশা করছি এর মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আপনার ভালো না লাগলে আপনি বাড়িতে চলে যাবেন। আমি একবার দুটি আপনাকে বলবো না, আপনি বসেন আসেন দুটা গান শুনে যাবেন, কারণ আপনি চলে গেলে আমারও যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? আপনি চলে যাবেন, আপনার সময় মতো মিউজিক যখন বাজবে তখন চলে যাবেন। আপনি দেখেন আপনার আমি একবার বলি কিনা আসে না, বসেন, একবারও বলবো না। কিন্তু গানটা যখন গাই ওই সময় যদি চলে যান, আমার দৃষ্টিটা চলে যায় ওইদিকে, আমি আর আমার মধ্যে থাকি না, গানটা আমার ভালোভাবে গাওয়া হবে না। ধন্যবাদ। তোমার নামে পাঁচ করে চলে আগুন হয়ে খাবে ওরে তাই তো তোমার নাম হইল কি গানের যে দামি মনে মনে সরকারে আউলিয়া বাস্তবীর বড় সরকারি
দেওয়ান লইলে সরকার দুইটার একটা চাই দেওয়ান লইছে সরকার লইছে কেমন হয়েছে ভাই আমি দেওয়ানের দেওয়ানি আমার সরকার দেওয়ানের দেওয়ানি সরকারের সরকার দেওয়ানের দেওয়ানি সরকারের সরকার আমি বাবা দিয়া বাপি সরকারও সারা করম কি কোন আর দেওয়ানেও সারা সরকারেও সারা না উল্টে আমার প্রত্যেক সম্পত্তি আমার দাদা গুরুর নাম হচ্ছে আনোয়ার দেওয়ান আপনি বন্ধুরাই লক্ষ্য করেছেন খেয়াল করেছেন আর আমার বাবার নাম এবার বলতে পারেন যে দেওয়ান আনোয়ার দেওয়ান হচ্ছে আপনার দাদা গুরু পেলে আপনার বাবার সরকার কেন আরেকজন বাদুল দেওয়ান আছে বিউটি সরকারের বিউটি বাবু উনিও একজন আছে দেওয়ানি কিন্তু এক জায়গায় থাকলে হয় কি আগের দিনে তো একবার কাজলগঞ্জ সাহেবের পালা করতে যায় বাস সাপ ধরে রুমিতে হাজার আর কি বিপুল বয়ে দিচ্ছে আর কাজলগঞ্জ সাপ কই এই যে কাজলগঞ্জ রান্না করছে নেওয়ার পরে গান বাজনা তো জাগা গাইছে কাজলগঞ্জের নাম করে বাইনা লইছে গানটা তো গাই দিব সকালবেলা বাইন্দা দিছে নিশা কথা কয়ে বাইনা লইছো কেলিগা মানে তোমার বাইন্দা তুমি তোমার যাইতে দিব লাগে বাইন্দা তুমি সোজা নাকি আপনি জিজ্ঞেসেন আমার যে আপনি কাজলগঞ্জ আমি না কইলে কইলে আমি এরকম হইতো কিন্তু সেজন্য আর বাবু দেওয়ান আছে এর জন্য আমার দাদা গুরু আমার বাবাকে বললো যে তোমার যে বড় ভাই রশিদ সরকার তখন তারা একসাথেই যেহেতু রশিদ সরকার আছে তোমার নামও বাবুল সরকার আর আমি তো দেওয়ানের খুঁজি আপনারা জানেন আমার মাতার তুমি রাজ্জাকগণ যার চরণে যার পায়ের নিচে আমার আশ্রয় আমি কুঞ্জল কান্নার দেওয়ান মধুমালার মা আমার মাতার তুমি রাজ্জাকগণের ঘরের খুঁজি মেয়েরা বিয়ের পরে আর বাবার সম্পর্কটাকে ক্যারি করতে পারে না হয়ে যায় মিসেস চৌধুরী মিসেস রহমান মোল্লা যেই ভাবেই করে সেজন্য আমার বিধাতাই কলমে ওইভাবেই ছিল এই দেওয়ানটা আমি যদিও বা করে ক্যারি করতাম কিন্তু আগের থেকেই আমার নামটা আমার এই দেওয়ানটা আমার গোত্রের মধ্যে আছে বাউলা কে বানাইলো রে প্রশ্ন করছে রশিদ সরকার আমি জবাব দিব তারে বাউল হইতে গেলে কি লাগে একটু বলবেন সমাচার বা শব্দের অর্থ হচ্ছে বাতাস যেজন দমের সাধন করতে পারে সেই বাউল হইতে বাউল হওয়া হচ্ছে একটা কথা বলছেন না যে মিছা গরু পররে পড়ার ধরনে ভাবসাগরের মাইয়া পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি পথে ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি পথে ঘরের মালিক বাংলা ভাষা জমিদার এমপি মন্ত্রী মিনিস্টার যত আড়াআড়ি যত বাড়াবাড়ি সবকিছুই দমকে পড়ছে দম করে শেষ ভাবে বাচ্চা ডুবে যাবে বাচ্চা হলো বাবা বাতাস উঠে হচ্ছে কি উপর আর লক্ষ্য হচ্ছে লক্ষ্য যেজন্য এই বাতাসের উপরে লক্ষ্য করে এই দমের সাধনটা করতে পারে সেই বাউল হতে পারে আমি খুব কম করে সারমর্মটুকু যে ওইটুকু করে জবাব দিয়ে যাচ্ছি কারণ অত কথা আমি বলবো না কথা বলতে প্রচুর কষ্ট একটা গান 2-3 মিনিটে গাওয়া সম্ভব শুরু থেকে শেষ পর্যন্ত একটা গান 3-4 মিনিটও গাওয়া সম্ভব আমরা টেলিভিশনে যখন প্রোগ্রামগুলো করি তখন একটা সময় থাকে এই কয়েক মিনিটের মধ্যে গান শেষ করবে আর এই গানটাই যখন বাউলের মঞ্চে গাই তখন 1 ঘন্টা লাগে কারণ এই গানের সারমর্ম বিষয় বিশ্লেষণ এগুলো তুলে ধরতে হয় কথার একটা উঁচু নিচু একটা ব্যাপার আছে কোথাও একটু আস্তে বলতে হয় কোথাও একটু জোরে বলতে হয় তো গানটা গায়ে বসে যাওয়া যায় এর জন্য অত কথা শক্তি সাধ্য কোনোটাই আমার নাই আমার কাছে প্রশ্ন করে বলেন কথা বলেন না সাহিত্যের জন্য আমার বড় পীরের সাহিত্যের জন্য
উনি আমার বড় পীরের মায় আল্লাহর পক্ষ থেকে একটা নাম মায় কিন্তু পায় বলেন 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 কথা বলেন না খুলিয়া অল্প বইরা বলবো আমি বলবো যে দাঁড়াইয়া আমার বড় পীরের মায় বলিলে ফরমায় 59 বৎসরে সে গর্ভবতী হইল 1 বৎসরে বড় পীর আমার দুনিয়ায় আসিল সৈয়দে ছিটত না বাবা পীরাম আপনারে সাইকেল জন্মনি সারমর্ম করি বলে সাইকেল জন্মনি নাম হচ্ছে সৈয়দে ছিটত না এই সৈয়দে ছিটত না এই সৈয়দে ছিটত না কথার অর্থ হচ্ছে সাইকেল জন্মনি আমার আল্লাহ পাক দেখে আমাদের এখন মায়েদের যে ব্যাপার এই বিষয়ের উপরে 40-এর পরে কোনো নারী আর গর্ভধারণ করতে পারে না এটা প্রাকৃতিক একটা নিয়ম আমার অনেকে তো মনে করতে পারেন যে ওই কাঙ্গালিনী সুফিয়া যে 68 বছর বয়সে একটা কন্যা সন্তানের জন্ম দিছিল গরমের বান্ধবরে বুড়ি হইলাম কত কষ্ট কইরা রে আমি কামাই রোজগার কইরা আনি হ্যাঁ তবু বুড়ার মন পাইলাম না রে আমি বুড়ি হইলাম তোর কারণে চিন না এখন সহজ হয়ে গেছে না চিনতে এটা গড গিফটেড আল্লাহ প্রদত্ত গুটিতে গুটি হয়েছে আর কোনোদিন হবে কি না হবে এটা আমরা কেউ জানি না জানি না সেই জানে ভালো কিন্তু ওলিয়ার মনের আবির্ভাব যাওয়া এবং আশাটা একটু ভিন্ন রকমের হয় আপনারা আমার মতো সাধারণ হয় না 59 বছর বয়সে বড় থেকে গর্ভধারণ করে তারপর যে কত সুস্থি কত সুন্দর ছিল বড় পীরের মা বড় পীরের এখানে অনেক লম্বা হিস্টোরি আমি অত কাহিনীতে যাব না বড় পীরের বাবা যখন ওই যে ফল খাইছিল ফল খায়া তো ক্ষুধার্ত ছিল মুসা জঙ্গি যোদ্ধা ছিলেন ওর একসাথে যুদ্ধ করছে নাম তো লোকমত নয় বিশাল সোজা না মুসা জঙ্গি ফল খাইয়া অপরাধী হয় চিন্তা করলো মুসা জঙ্গি কেমন বিষয় হয় ফল খাইলাম তার আমি কারে কইলাম না অনুমতি এই সংসারে আমি পাইলাম না ধৈরা হাইটা নাই অভিযোগ ওই আপেল গাছ রয়েছে যে সংসার পানির মধ্যে ধুইটা দেখতে বড় পীরের নানায় পয়সা রয়েছে ওই জায়গায় দাঁড়ায় আপনার কাছে আমি জিজ্ঞাসি এই ফল গাছের মালিককে আমি জানতে চাইতেছি তখন বললো মুরব্বী বলি তোমার ঘরে মালিক আমি হইলাম কিন্তু এই মায়ের সন্তান কি বা কোন কারণে তুমি আমারে বলে একটু ক্ষমা চাইতে দাও ক্ষমা করেন আপনি করেন আমারে নদীর সব ধইরা ফল আসে পানিতে ওই ফল খাইয়া দিনা আমি কইরাছি অপরাধ হইয়াছি জান্নাই আমায় ক্ষমা কইরা ক্ষমা ভিক্ষা চাই মুরব্বী ভাবে কেমন মানুষ জীবনে দেখি নাই কত ফল গাছে খাইলো মাছে খাইলো ভাই রক্ত খাইলো আমি চোখে দেখি নাই আমার মাইসে চুরি কইরা নেয় আমায় দিগায় না এমন মানুষ এই দুনিয়ায় আমি দেখছি না ফল গাছে পানির সাথে খাইলো ভাই আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় এই জায়গায় দিব না ক্ষমা ফল বাগানে 12 বছর চাকরির প্রবাসে চাকরি করলে ক্ষমা যদি ক্ষমা পাইতে চাও 12 বছর আমার বাগানে চাকরি কইরা যাও দেখি ফল বাগানে ভিটা মনে চায় দেখি ফল বাগানে ঢুকতে মনে চায় নামাজ পড়ে মুসা জঙ্গি পরে ওই জায়গায় গাছগুলাও নামাজ পড়ে সে যাদের সংসারে এই কাণ্ড দেখিয়া আরো অবাক গেছে হয়ে এমন মানুষ এই সংসারে আমি দেখছি না ছাড়বো না তারে ছাড়া যাবে না 12 বছর কাইটা গেছে মুরগি ভারে এইবার ক্ষমা করেন আপনি এই মায়া সংসারে আমি অর্ধেক মালি আর আমার মাইয়া অর্ধেক মালি হয় রে বাবা বলি যে তোমায় মাইয়া যদি ক্ষমা করে ক্ষমা পাইবা তাই মাইয়ার কাছে যাইয়া আমি ওই কথা জিগাই আইয়া কয় মাইয়া তোমায় ক্ষমা করবো না বিয়া করতে হইব তুমি শোনো ঘটনা বিয়া করো আমি বলি তোমার ভাই ক্ষমা তুমি
দেওয়ার জন্য রাজি হইল। সত্যই আছে, এই জীবনের যোদ্ধা আমি, টাকাই শিক্ষা অনুসারে কোনো সমস্যা হবে না বলি তোমার খাই। লেঙ্গায় এত চুন্দা কানায় আমারও মাইয়ায়, মানে বসে থেকে নারী দেহে যতক্ষণ আছে চাল ততক্ষণ আছে হলো কাম। নারী কামনা বাসনা, নারীর প্রেমে মরিয়া, তারপরে এবার তো ভুলা যাবো, এবার তো বন্দিগিরি ভুলা যাবো, বিয়ে শাদী করতে পারবো না, এর জন্য করতে চাইনি। অন্য কোনো রাস্তা নাই, বললো রাস্তা আর খোলা নাই, একটাই আছে যার বাগান। আমি অর্ধেক মালিক, মাইয়ায় অর্ধেক মালিক। হ্যাঁ, বিয়ে ছাড়া মাফ করবো না, আমার আর কোনো কিছু করার নাই। তবে তোমার একটা কথা বলি, তুমি রাজি হয়ে যাও। তুমি যেই কারণে বিয়ে করতে চাইতেছো না, কোনো সমস্যা নাই। আমার মাইয়া হলো কালার কালা, বোবার বোবা, লেংড়া লেংড়া, মাথার মধ্যে মস্ত বড় ঘাও, চলতে পারে না, বলতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না। এটাই করা যায়। বাসর ঘর, বাসর ঘর, মধুর মিলন, সূক্ষ্ম শান্ত দাস্য মধুরকে 5 প্রকার আমার আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। এটা বিধাতার নিয়ম। বাসর ঘরে চলে গেল, সাজঙ্গি গেল হাতিয়া, দেখে বাসর ঘরের মধ্যে এক খণ্ড নূরের আলো যাইতেছে ঝলমল ঝলমল করিয়া। এমন সুন্দর, এ আলো আর বাড়তি লাগে না, একদম ধর্ম জমল করতেছে। মুসা মুখের পিছে খিচছে একদম। নদীতে কার করে ঢুকলাম, আর মায় বলতেছে স্বামী দাঁড়ান, কে আপনি? আপনাকে স্বামী বলতেছে, আপনি এখনো বুঝেন না? আপনি আমাকে রেখে কই যান? আপনি তো আমার বউ, আপনি আমার ওয়াইফ হতে পারেন না, আমার সহধর্মিণী হতে পারেন না। না, আপনার সাথে কলেমা করে কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আমার শ্বশুর আব্বার মুখে শুনেছি, আমি আমার সাথে যার সাথে বিয়ে হবে বা যার সাথে হয়েছে সে এত সুন্দর না, সে চলতে পারে না, বলতে পারে না। আপনি আমার সামনে দাঁড়ায় আছেন, কথা বলতে পারে না, মুখ দিয়ে ওকে স্বামী বলে ডাকতেছেন। কি সুন্দর দুধে আলতা বদন আপনার, কয়ে ব্যাখ্যা আছে। আমার জীবনে কখনো কোনোদিন আমি ভিন পুরুষের সামনে যাইনি, এই চৌখাটের বাইরে কোনোদিন যাইনি। এর জন্য আমার বাবা আপনাকে বলছে যে আমি লেংড়া। আমার এই জীবনে কোনোদিন আমি আল্লাহ পবিত্র কোরআন ছাড়া, আমার সংসারের কাজ বাজ ছাড়া একটা মশা মাছের জীবনে কোনোদিন ধরেও দেখি নাই, মাইরেও দেখি নাই, কোনো কিছুই ধরি নাই। এর জন্য বলছে আমি লেংড়া, আমার ধরার শক্তি নেই। আমার মাথায় কেন ঘা বলছে জানেন? যে আমার এই জীবনে আমি কখনো কোনোদিন আমার মাথা থেকে ঘুমটাটা ফেলি নাই। আমি বড় হওয়ার পরে আমার পিতার সামনেও কোনোদিন যাই নাই, উপযুক্ত হওয়ার পরে কখনো কোনোদিন ভিন পুরুষের সামনে যাই নাই। এই মুখের আওয়াজটা একমাত্র আপনিই শুনেছেন, আপনি ব্যতীত অন্য কোনো মানুষ আমার এই গলার আওয়াজটাও শোনে নাই। এত সুন্দরী 59 বছর বয়স, অবশ্যই আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া, ওলি কুরআন শিরোমণি, বড় পীর, নবীর পরে নবী হইলে তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি, মারফতে কয়েকটা ব্যাপার। একটা হলো এই আমাদের সাধারণ যারা আছি আমরা, আর একটা হলো অলিদের, একটা হলো নবীদের। অলিদের থেকে একটা রূহ বারবার ছুটা নবীদের কাতারে ঢুকতে চায়। আমার আল্লাহ বলে জিবরাইল থামাও, ও কই যায়, কই যেতে চায়? কয়েকটা হুকুম ঝামেলা করতেছে, কোনো নবী আউলিয়া কাতারে থাকে না। হ্যাঁ, ঘুরে ঘুরে খালি নবী কো কাতারে যেতে চায়। তাহলে থামাও, বইলা দাও, এই কাদির, আব্দুল কাদির থামো। আমার নবীর পরে আমি আর কোন নবী নিযুক্ত করি নাই, রাখি নাই। নবী আমার আউয়ালু, নবী আমার আখিরু, নবী আমার জাহিরু, নবী আমার বাতিনু। নবীর পরে নবী হইলে আমি চিন্তা করতাম, যেহেতু নবীর পরে নবী রাখি নাই, তুমি যাইও না, যাইতে পারবা না। তবে একটা, ওই যে মেরাজে গমন যখন করেছিলেন তখন আমার নবীর সেই সহযাত্রায় শুভ সময় শুভ লগ্নে বরফ গিয়ে পাথরের রূপ ধরে আমার দয়াল নবীকে ঘোরাতে উঠতে সাহায্য করেছে। সাথে সাথে পুরস্কারও পেয়ে গেছে। আমার নবী কয়, আব্দুল কাদির আমি কিন্তু বুঝছি আজকে বন্ধুর সাথে আলাপ করে প্রেমের আলাপ হবে, মধুর মিলন হবে, সেখানে যাইতে তুমি আমাকে সাহায্য করলা। আমার চরম নীলা তোমার কাঁধের উপরে, আমি আজকে তোমাকে দোয়া করে দিলাম, অলি তুলে যত অলি আসবে সমস্ত অলিদের কাঁধের উপরে থাকবে তোমার পাওয়া, সর্বোচ্চ পাওয়া, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিচ্ছে। ওই ব্যক্তিটা আসবে মায়ের গর্ভে, এই গর্ভটা সাধারণ গর্ভ না, তাহলে আমাদের সাথে তুলনা করলে হইব না। একটা প্রশ্ন আপনার কাছে করি, আপনি একজন বিচক্ষণ গায়ক,
বাংলাদেশে আপনার এখন অনেক নাম, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বাউল ভাষাভাষী যারা তারা জহির পাগলকে চেনে না এবং মানুষ খুব কম। যেহেতু আপনি এখন ডাঙ্গর হয়ে গেছেন না, পোলাপান ডাঙ্গর হয়ে গেলে মা বাবার আশা ভরসা অনেক বাইরে যায়, তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়। সন্তান বড় হয়ে গেলে মা বাবা চিন্তা করে যে না এখন আমাদের দেখার মতো কেউ আছে, দুটো কথা বলা যায়। এর জন্য আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু পালাটা আপনাদের কাছে ভালো লাগতেছে তো না? আলহামদুলিল্লাহ। আমার খাজা বাবা মঈনুদ্দিন তার মাতৃগর্ভে থাকাকালীন সময়ে বড় পীর, তিনি বড় পীর, নবীর পরে নবী হইলে সেইটা হয়তো বড় পীর, কিন্তু সেই বড় পীরও এই ইবাদত করতে পারে নাই যে ইবাদতটা আমার খাজা মঈনুদ্দিন করেছে। যতই আপনার মন আছে এই দুনিয়ায়, এই ধরাধামে সারা বিশ্বে অলি কুলে যত অলি আছে, কোন অলি এই ইবাদত করতে পারে নাই যে ইবাদতটা আমার খাজা মঈনুদ্দিন মাতৃগর্ভে থেকে করেছে। যেহেতু খাজা বাবার সম্মান আপনি রাখছেন, আমার খাজা বাবার নামে আজকের এই অনুষ্ঠে একটা চমৎকার কথা আপনার কাছে জানতে চাইলাম। আশা করি আপনি তার সুন্দর বিমান স্বপ্ন করবেন। এই পর্যন্ত বলেছেন যে আমাদের একটি করে বিচ্ছেদ পেতে হবে। বিচ্ছেদ গান গাইতে বলেছেন, চেষ্টা করছি বলেন।
গানের মধ্যে 1000 টাকা দিয়ে অনেক দাদা ভাই পুরস্কৃত করেছেন, তার প্রতি সালাম রাখছি। ধন্যবাদ আমার বাবলি সরকারকে। তার গানে সন্তুষ্ট হয়ে রকিরউদ্দিন সরকার সাতানি ভাই দিয়েছেন 200 টাকা, দরি মাসরুমপুর উজ্জ্বল ভাই দিয়েছেন 500 টাকা, মাসরুমপুর ভাজ্জু ভাই ওনাকে সম্মান করেছেন 200 টাকা দিয়ে। ধন্যবাদ। Hello.